বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বুখারী এবং মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস পরিবার সংক্রান্ত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলার জন্য তার স্বামী উপস্থিত থাকা অবস্থায় রোজা পালন করা বৈধ নয় তার অনুমতি ব্যতীত, এবং তার স্বামীর অনুমতি ছাড়া কাউকে তার ঘরে বা তার বাড়িতে প্রবেশ করতে দেয়া তার জন্য বৈধ নয়। দেখেন, এই হাদিসটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। কারণ এই হাদিসে বলা হচ্ছে যে একজন বিবাহিত নারী তার জন্য তার স্বামীকে সম্মান করা, তার স্বামীকে মেনে চলা, তার স্বামীর প্রতি অনুগত থাকা, বাধ্য থাকাটা খুব জরুরি। এতে তার নিজের চরিত্র রক্ষা হয় এবং পরিবারে শান্তি বজায় থাকে। দেখা যায় যে বর্তমান সময়ে অনেক মেয়ে আছে যারা এই আধুনিকতার প্রভাবে হোক বা ফেমিনিজমের প্রভাবে হোক, তারা তাদের স্বামীকে সম্মান করার ব্যাপারে তাদের ভিতরে অনীহা দেখা যায়। তারা মনে করে যে তার স্বামীর প্রতি যদি সম্মান করে, তার কোনো কাজে যদি তার প্রতি পারমিশন নেয়, তাহলে বোধহয় তার সম্মান চলে যাবে। কিন্তু আপনি দেখেন যে, আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন যে, যে কোনো পরিবারে যদি শান্তি রাখতে হয়, পরিবারের বন্ধন যদি দৃঢ় রাখতে হয় এবং টেকসই রাখতে হয়, সেই পরিবার যদি সুন্দর একটা পরিবার গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু একজন নারীর উচিত তার স্বামীর প্রতি অনুগত থাকা, এবং তার স্বামীর উচিত তার পরিবারের প্রতি ভালোবাসা দিয়ে পরিবারটাকে সুন্দরভাবে যাতে চলতে পারে সেইভাবে চালানো। এবং এইভাবে চললেই একটা পরিবার সুখের হয় এবং একটা পরিবারে টেকসই হয়, এবং এই পরিবারগুলিতে ডিভোর্স বা ভাঙন খুব কম দেখা যায়। তো বর্তমান যুগে এই হাদিসটি অত্যন্ত সময়োপযোগী এবং যুগোপযোগী। অর্থাৎ নারীর উচিত তার স্বামীর প্রতি অনুগত থাকা এবং তার নিজের পবিত্রতা রক্ষা করা, এবং তাহলেই তার স্বামীও তার প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং সেই পরিবারগুলা টেকসই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি চর্চা করার এবং মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।